এই দেখো, সকাল সকাল আমার ঘরে এক অতিথি, তবে দরজায় নয় জানালায় কড়া নাড়ছে। তবে এই অতিথিকে আমি ঘরে আনতে পারবো না, কারণ অতিথি যদি আমি আনতে চাই জানালায় হাত দিলেই অতিথি উড়ে চলে যাবে। কাছে উড়ে বেড়ায় ওখানেই ঠিক আছে, তবে জানালায় যেহেতু দেখতে পেলাম তাই একটু ভিডিও করে নিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এই সন্ধ্যা থেকে শুরু করছি। আজ 2রা মার্চ, রবিবার। এখন সকাল থেকে অনেক কাজ ছিল তাই ভিডিও করে উঠতে পারিনি। তার মধ্যে একটা কাজ হলো এই খাটটা খুলেছিলাম। এই খাটের ভেতরে খুলেছিলাম, কিছু পুরানো জিনিস ছিল যেগুলো একে ওকে দেওয়ার ছিল, বের করার ছিল, কিছু বিক্রি করার, সব কিছু বের করলাম। তার মধ্যে এই কয়েকটা বের করেছি। এটা যেমন এই বক্সটা যেমন ছিল এইখানে এর ভেতরেও আরও একটা জিনিস ছিল, মাইক্রো ওভেন। সেটা চলছে না, তা এখন এই যে ফাঁকা পড়ে রয়েছে, এদিকটাতেও ফাঁকা আছে পুরোটাই। তো এখান থেকে সেটা বের করে খাটের ভিতরে ঢুকিয়েছি। আর এটাও ছিল ওখানেই রাখা, এটাকে বিক্রি করার মিউজিক সিস্টেম, এটা চলছে না। এই বক্সের পাশের প্যাকেটটায় আছে তুলো, বালিশ ছিল, বালিশগুলো ফেটে গেছিলো, তার তুলোগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, কোনো সময় করা হবে বালিশ। আর ওখানে জলের হাঁড়িটা বের করে রেখেছি, মাটির হাঁড়ি, এবার গরম পড়েছে, জল তো খেতে হবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তন্দুরি চিকেন বানাবো বলে। ওটা তো খাওয়ার সময় বানালেই চলবে। চলো, তার আগে এই ব্যাগগুলো খাটের ভেতরে ছিল, এগুলো বের করেছি। আর খাটের ভেতর থেকে কিছু পুরানো জামা কাপড়ও বের করেছি, যেগুলো আমার বাপের বাড়িতেও কিছু জনকে দিতে হবে, আর শ্বশুর বাড়িতেও কয়েকজনকে দিতে হবে, মানে আমাদের যে বাড়িতে যে কাজ করে। তিশা তিনার কিছু পুরানো জামা কাপড় আর দিব্যেন্দুর। তুমি তো বের করলা না গো, কাকে কি মানে কটা কি জামা সব ছিল তো বেরই করলে। আয়রন করতে দেওয়ার কিছু আছে নাকি গো? আয়রনগুলো নিয়ে আসি, আয়রন করতে দেওয়ার কি আছে? কিছুই নেই আমার আপাতত। গেছেছো কোথায় তুমি? তোমার তো কাঁচা সব একটা তো আছে, কালকে পরে যাবো। কালকে কাচবে? এরকম করো না, এখন আমার মার্চ মাস। হ্যাঁ, তোমার মার্চ মাস হলিবা, আমারও মার্চ মাস, আমারও ঘুরতে যাওয়ার মাস। এরকমই করতে হবে। আমার মার্চ মাসের সাথে আমার সম্পর্ক। ভাবছিলাম চলে আসবো, তিসাদিনাকে দিয়ে আসবোই না। আমার অপারেশনের পর থেকে তিশা তিনা ওদের স্কুল ড্রেসগুলো নিজেরাই কেচে নেয়, বাকি জামা কাপড় তো ওয়াশিং মেশিনে কাচা হয়। আর দিব্যেন্দুর অফিসের ড্রেসগুলো ওই বেশিরভাগ দিন কেচে নেয়, তবে এখন মাঝে মধ্যে অবশ্য আমাকেই কেচে দিতে হয়। ওই যে শুনতে পেলে কি বললো। তোমার মনে যেগুলো হয় না না, আমার মনে হওয়ার উপর কোনো ডিপেন্ড করে না। আমার পুরনো জামা প্যান্ট দেখলেই তো আমার ভালো লেগে যায়, আমি এবার পরতে শুরু করি। পড়ো কেন? এটার বেলায় নয় কেন? নয় কেন? ওই ব্যাগটা পেরে দাও তাহলে। কোনটা? ওই যে ওখানে একটা কালো একটা ব্যাগ আছে। আমার ওই ভাবতে মানে বুঝতে পড়ে গেল। শুয়ে পড়লাম, কি করবো? দিতে বলছি, দেখে দাও। এই তো তুমি বার করে নিলে। আরে এটা তো এই দিকে নেই, তোমার জামা প্যান্ট কোন দিকে আছে? অদ্ভুত জিনিস, কি জামা প্যান্ট দেবে সেগুলো দেখতে বলেছি। এখান থেকে? হ্যাঁ, এখান থেকে কি দেবো? পরি আমি। দেখেছো অবস্থা? এমনি সময় যখন জামা প্যান্টগুলো পরে তখন বলে এটা আর পরের বার থেকে পরবো না, এবার যে কাচবে তখন কাচার পরে এটা সরিয়ে দেবে বা অন্য কাউকে দিয়ে দেবে। এখন আর খুঁজেই পাচ্ছে না। কবেই যে কমে গেছিল বুড়ি, আর কবেই যে বেড়ে গেল। ও আমি এখানে ক্যামেরাম্যানের সামনে ওই হচ্ছে পড়া চমকে গেলে পড়ো। এখন যে দুটো ব্যাগ গোছাচ্ছি তার মধ্যে একটা আছে তিশা তিনাদের জামা কাপড়। ওই তিশা তিনাদের জামা কাপড়গুলো লক্ষ্মীপুরে দিতে হবে, ওখানে কয়েকজন আছে, বলেছে মাকে তোমার নাতনিদের জামা কাপড় থাকলে আমাকে দিও। আর একটা ব্যাগ চন্দ্রকোণে। আজকে যে দুটো ব্যাগ এসেছে ওই ব্যাগ দুটো নিয়ে এসো না। যে ব্যাগ দুটো আসলো আর তিশা তিনাদের ঘরে সামনের পাল্লাটাতে রয়েছে। আর এখন যে ব্যাগটা গোছাচ্ছি ওটা আমাদের চন্দ্রকোনায় যে কাজ করে ওই কাজের দিদির জন্য। আমার কয়েকটা ঝোলা কানের ছিল, সেই কানেরগুলো তার সাথে গুছিয়ে দিচ্ছি। এই যে 3টে ঝোলা কানের,
এগুলো ওর সাথে দিয়ে দিচ্ছি, দিদি এগুলো পরে তো দিদির কাজেই লেগে যাবে। দেখবো দেখবো, দাঁড়াও এটা গরমটা করুক, দিয়ে দিও না, নিয়ে যেও না, করা তখন বের করবো। এটা হাইটটাও ছোট, এটা না দেখো ওইগুলো যেগুলো আগে কেনা ছিল তার থেকে পেলে ভালো, না পেলে আরো ভালো, বড় না। ব্যাগগুলো তো সব গোছানো হয়ে গেছে, এরপর চলো, শীত তো শেষ, এরপরে এই ব্ল্যাঙ্কেটগুলো তো গুছিয়ে তুলতে হবে, সেটারই কাজ করছি। দুটো ব্ল্যাঙ্কেট আগে, মানে দুটো ব্ল্যাঙ্কেটের জন্য ব্যাগ রেখেছিলাম আগে, তো সেগুলো আবার সোয়েটারগুলো কিছু ভরে রেখেছি। সোয়েটারের যে ব্যাগগুলো রাখা ছিল সেগুলো একটু করে ছিঁড়ে গেছে বলে পরে ওই সোয়েটারের ব্যাগগুলো সেলাই করিয়ে নেব। সেই ব্যাগগুলো চেঞ্জ করেছি, আর এরকমই ব্যাগ আগের বছর দুটো কিনেছিলাম। তারই একটা ব্যাগে তিশা তিনাদের সোয়েটারগুলো ভরে রেখেছি, আর একটা ব্যাগে ব্ল্যাঙ্কেট কিছু ভরা আছে। বাকি লেপগুলো ভরার জন্য এবছর আমি দুটো অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেগুলো হাইটগুলো খুব ছোট, এবার তার মধ্যেই কষ্ট করে ভরতে হবে, আবার চেঞ্জ করলে কখন আসে এগুলো অর্ডার দেওয়ার পর অনেক দিন পর পর, সেই কারণে আর রিস্ক নিলাম না, না এগুলো তুলতে হবে, অনেক দিন ধরে তিশা তিনাদের ঘরেই পড়ে রয়েছে। চলো চেপে চেপে এর মধ্যেই ভরে দিই। ব্যাগে তো ভরা হলো, চলো এরপর জায়গা মতো এগুলোকে সেট করি। দিব্যেন্দুকে তাই চেয়ারের ওপর তুলে দিয়েছি, বললাম তুমি এই ওপরে, কারণ ওয়ার্ড্রপটার ওপরের দিকে একটু সেট করে দাও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। তবে শুধু এই ব্ল্যাঙ্কেটগুলো তো নয়, অনেক কিছু জিনিসপত্র নিচে রয়েছে, সেগুলো পাশের যে বক্সটা রয়েছে ওর মধ্যে ভরে দেওয়া হবে। চলো এরপর তাহলে আমরা রান্নাবান্না এইসব গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটা করে নিই। কাল রাতে তারপর আর কোনো ভিডিও করিনি। আজ নেক্সট ডে, তিশা তিনাদের এক্সাম আছে, ওরা তাই বেরিয়ে গেল। দিব্যেন্দু নিচে স্কুটি বের করছে, এই যে ও স্কুটি নিয়ে চলেও এসেছে। তিশা তিনা স্কুলে চলে যাক, তারপর আমাকে তো আমার কাজে ফিরতে হবে। তোর নামালি কেন? বাই বাই। চলো এরপর আমি যাই আমার কাজ করতে। এরপর 1 ঘন্টা নয়, সরি 2 ঘন্টা 15 মিনিট পরে আবার যেতে হবে আমাকেও। তার আগে দিব্যেন্দু অফিস যাবে, ওর কাজগুলো গুছিয়ে দিই। দেখো কালকে দিব্যেন্দু ফল এনেছিল, এগুলো আমি ভুলে গেছি রাত্রে গোছাতে। একটা বেলও এনেছে কত বড়। চলো পেঁপে, ঠিক আছে চলো এরপর গোছাই। আরও একটা জিনিস, এই যে কালকে আয়রন করিয়ে আয়রনে ব্যাগ নিয়ে এসছে, জামা কাপড় আছে, এটা এখানেই রেখে দিয়েছে, ঘরে আর নিয়ে যাইনি। যাই এটা নিয়ে গিয়ে তুলি আলমারিতে। শুধু ওর না, এখানে আমারও একটা রয়েছে জামা, একটা দুটো, তোর পাঞ্জাবি আর এই দুটো আমার, বাকিগুলো ওর। চলো এগুলো এরপর গুছিয়ে দিই।
এগুলোও গোছাতে হবে, কালকে যে বের করেছিলাম কোথায় রাখা যায় দেখি। তার আগে চলো এই ফুলগুলোকে ফুল না ফলগুলোকে একটু ঝুড়িতে ভরে রাখি, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। দেখেছো কীরকম অবস্থা, প্রত্যেকটা ফল এনেছে এক একটা প্লাস্টিকে। আমি একদম এই প্লাস্টিকগুলো সহ্য হয় না, বারণ করি প্লাস্টিক আনবে না, তবু প্লাস্টিক নিয়ে আসবে। বারবার বলি একটা ব্যাগ নিয়ে চলে যাও, তাহলে আর প্লাস্টিক নিতে হয় না। ওর আবার একটা প্রবলেমও আছে, ও ব্যাগ নিয়ে গেলেও তার মধ্যে দেখি প্লাস্টিকে করেই সব সবজি ফল এইসব ভরে ভরে নিয়ে আসে। আর এই কারণে আমার বাড়িতে প্লাস্টিক জমতে জমতে পুরো একদম পাহাড় হয়ে যাচ্ছে। চলো এই ফলগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না করতে হবে। দিব্যেন্দু তো অফিসে বেরিয়ে যাবে, আবার তিশাতিনাকে 2 ঘন্টা পরে আনতেও যেতে হবে। ওদের তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এখন, যেহেতু এক্সাম চলছে। যদিও যাওয়ার সময় দিব্যেন্দু আমাকে নিয়ে যাবে, ওদের স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে ও অফিসে বেরিয়ে যাবে। তবে তার আগে রান্না বান্না, স্নান, পুজো, ঘর মোছা এগুলো তো কমপ্লিট করতে হবে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা। এই দেখো আমার গাছের লঙ্কা, কালকে তুলে এনেছিলাম।